সাইনের এন্ট্রি 2026 কেমন যাবে সেটা নিয়ে। ফার্স্টেই বলি জেমিনাই, যাদের জোডিয়াক সাইন মানে মিথুন রাশি, তারা হচ্ছে যে বুধের জাতক। এক্ষেত্রে এই বছরটা তাদের জন্য মিক্স অ্যান্ড ম্যাচ যাবে। প্রথমত বলবো শারীরিক সিচুয়েশন, মেন্টাল স্ট্রেস তোমাদের লেগে থাকবে, ঠিক আছে। মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আবার যখন একটু রিলিফ এনার্জিতে দেখতে পাবে যে আরেকটা নতুন করে মেন্টাল স্ট্রেস আসছে। তো সেই কারণে মেন্টাল স্ট্রেসের জন্য নিজের ঘুমকে কমপ্লিট করবে না, ইম্পালসিভ নেচার এটা তোমাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ কোনো পুরনো ব্যথা যেটা আগে হতো, সেই ব্যথাটা যদি মাঝে মাঝেই হতে শুরু করে, সেটা শরীরের যে কোনো পার্টে, অফকোর্স সেই মুহূর্তে তোমরা কিন্তু ডক্টরের সাথে কনসালটেশন নেবে। কেননা খুব একটা সহজে খুব একটা ইজিলি সেটাকে নেবে না, সেটা পরবর্তীকালে সমস্যা দিতে পারে। দ্বিতীয়ত বলছি জবের ক্ষেত্রে, ওয়ার্ক প্লেসে তোমাদের যে সিচুয়েশন থাকবে সেটা হচ্ছে যে প্রোগ্রেসিভ। তোমরা অবশ্যই আগে যে চেষ্টাতে তোমরা মাঝে মাঝে থেমে যেতে, সেই চেষ্টার তোমরা বিরাম রাখবে না এবং তোমরা নতুন নতুন ইনোভেটিভ ওয়েতে তোমাদের ওয়ার্ক প্লেসে নতুন এক্সপেরিমেন্ট করবে, যেটা কিনা পরবর্তীকালে গিয়ে সাকসেসফুল হবে। এই মুহূর্তে রেজাল্ট না পেলেও তাই জন্য জবের ক্ষেত্রে নতুন অপরচুনিটি, নতুন নতুন থিঙ্কিং এগুলো তোমাদের হতে পারে এবং অ্যাপ্রিসিয়েশনও পেতে পারো। সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও তোমাদের নতুন কিছু বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস ধারণা তৈরি হবে এবং যেগুলো নিয়ে তোমার হয়তো ফ্যামিলির সাথে মতানৈক্য থাকলেও তুমি তোমার কাজ অনুযায়ী এগিয়ে যাবে এবং আমি বলবো এগিয়ে যাও। একটা সময় গিয়ে তোমার ডিসিশনগুলোই তোমাকে সফলতা দেবে বিজনেসের ক্ষেত্রে। ফিনান্স আসবে, কিন্তু ফিনান্স খরচও হবে, কিন্তু সেকেন্ড হাফে ফিনান্স তোমরা অ্যাকিউমুলেট করতে পারবে। ইনভেস্টমেন্ট করো, কিন্তু ভেবে চিনতে, আবারও বলছি কনসালটেশন নিয়ে ইনভেস্টমেন্ট করবে। ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ করে পিতার সাথে এবং পিতার স্থানীয় ব্যক্তির সাথে মতানৈক্য এবং বিচারের মতভেদ আসতে পারে কোনো কার্য নিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের একটু কেয়ারফুল থাকতে পারে সেকেন্ড হাফে। ধরো জুন থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমরা কোনো ল্যান্ড কেনা বা কোনো ল্যান্ড নিয়ে ডিল করা বা কোনো ফ্ল্যাট কেনা বা কোনো প্রপার্টি ডিলিং বা কারোর ফ্ল্যাট করিয়ে দেওয়া এরম টাইপের কাজে কিন্তু ব্যস্ত হতে পারো। লাভ লাইফ রিলেশনশিপে এমনই হবে, তোমার সম্পর্কে যতটা অফোর্ড দেওয়ার কথা তোমার মনে হবে যে তুমি ততটা দিচ্ছ, কিন্তু তোমার পার্টনারের ক্ষেত্রে সেটা মনে হবে সেটা এনাফ নয় এবং সেই কারণে কিন্তু লাভ লাইফ রিলেশনশিপে ফার্স্ট হাফে অনেক ডিফারেন্সেস, অনেক কিছু আসবে। সেগুলোকে যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তোমার সম্পর্ক এগিয়ে যাবে। আদারওয়াইজ সম্পর্কে কিন্তু একটা চিট ঢালার সম্ভাবনা আছে কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে, সবার সাথে নয়। ম্যারিড লাইফেও ফার্স্ট যে সময়টা আসবে, ম্যারিড লাইফে প্রচণ্ড কাশি, ফার্স্ট হাফটা তোমাদের সম্পর্কের মধ্যে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট থাকবে। তুমি তোমার পার্টনারের কিছু কথা না মানলেও তুমি ভাববে যে সম্পর্কটা যখন বাঁচাতে হবে, কম্প্রোমাইজিং নেচার থাকবে। কিন্তু সেকেন্ড হাফে তুমি এবং তোমার পার্টনার দুজনেই একটু রিজিড মেন্টালিটিতে চলে যাবে এবং সম্পর্কে একটু টার্ময়েল দেখা দিতে পারে। তাই জন্য সেকেন্ড হাফে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটুখানি দৃঢ়তা নিয়ে আসার চেষ্টা করো। এই সময় স্টুডেন্টসদের ক্ষেত্রে একাগ্রতা থাকবে, কিন্তু ওই ডাইভার্টেড নেচার মাঝে মাঝে মানসিকতার একটা ফোকাস নষ্ট হবে, কিন্তু সময় এবং প্ল্যানেটারি কন্ডিশন অনুযায়ী সেটা তুমি ধরে রাখতে পারবে এবং আশানুরূপ রেজাল্টও হবে। ট্রাভেল প্ল্যান এই সময় কিন্তু ফ্রিকুয়েন্টলি হবে এবং সব কটা ট্রাভেল প্ল্যান সাকসেসফুল হবে। এই ছিল ওভারঅল 2020